এরকম এরকম করবি আবার দিদিতে আসছিস না কোথা কর ভালো লাগতেছে এই জায়গাটা দেখ পরিবেশ জায়গা এই যে গাছ গাছগুলা বেশি সুন্দর। তো গাইস, আগের ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা মোটু পাতলু জড়ি এখন ঘুরতে যাচ্ছি। আশেপাশের ভিউ দেখেও বোঝা যাচ্ছে যে এই এলাকাটা হচ্ছে খাগড়াছড়ি। এখন আপনারা ভাবতেই পারেন যে এরা কোথা থেকে খাগড়াছড়ি চলে গেল। আসলে খাগড়াছড়ি গিয়েছিলাম বান্ধবীর বাসায়। এই যে আমার বান্ধবী, উনি হচ্ছে বেস্ট ফটোগ্রাফার। এই পোজ ওই পোজ জোর করে পিনন পরিয়ে দিল, এরপরে লাও এবার দেখেন ছবি তুলতে তুলতে আমার থেকে বেশি ও ছবি তুলে দিবে। এইভাবে কর, ওভাবে কর, এভাবে কর, ধুরু ভালো হচ্ছে না ছবি, এমন বলে। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছি ওর যন্ত্রণায়। খুবই আগ্রহী এবং খুবই মিশুক। চাকমা মানুষেরা অনেক অনেক মিশুক হয়, তারা আপ্যায়ন করতে কখনোই দ্বিধা করে না, মানে এটা করো ওটা করো। পরে আমি ওকে বললাম যে আসো আমার সাথে বস, একটু তুইও দুটো ছবি তোল। সে কিন্তু নিজের ছবি তুলতে পছন্দ করে না, খালি আমার ছবি তুলবে। এই দেখেন বলার করার পর একটু ছবি তুললো, অনেক ঢঙ্গি। এখানে সে আমাকে তার আশেপাশে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এই দেখেন সব কিছু এখানে আসবাবপত্র যা যা আছে সে নিজেই ব্যাখ্যা করে বলবে। গরুর পরে এগুলো গরুর এগুলো। তারপরে এইটা হচ্ছে মুরগি টুরগি রাখবে। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে চিনো দোলনা। দোলনা? হ্যাঁ দোলনা, এটা বাচ্চাদেরকে ধুলায় না। এটা কি ওই যে লুই মাছ ধরে, এটাও মাছ ধরে রাখে, এইটাও ওই রকম মাছ ধরে রাখে। এটা মেচাং এর উপরে বসে খায়, এরকম পাতা দিয়ে রাখে। বুঝছি। এটা দিয়ে ফুল তুলে, তোরা ফুল ভাসানো এখানে তুলস। আমি মূলত গিয়েছিলাম বিজয়ের সময়, যার কারণে এখানে পুরা ফাঁকা। না হলে সব সময় এখানে জমজমাট থাকে। বিজুতে সকল আদিবাসী তখন ছুটিতে ছিল। জায়গাটা আসলে অনেক সুন্দর, আমাদের লোকালয় থেকে দূরে এবং অদ্ভুত। এর মধ্যে তার এক সুন্দরী আমাদের রূপসী বৃষ্টি চেকমা ছবি তুলনা। এই যে ছবি তুলনা শুনতে শুনতে ছবি তোলা শেষ করে ওর বাড়ি ফিরে যাচ্ছি। আমি মূলত গিয়েছিলাম ঈদের ছুটি এবং পয়লা বৈশাখের যে একসাথে লম্বা একটা সরকারি ছুটি ছিল সেই ছুটিটা উদযাপন করতে। এখন বৈশাখীর ছুটি ভাবলাম বৈশাখীতেই উদযাপন করেই কাটাই। ওরা যারা চাকমা আছে তারা মূল বেজু এবং ফুল বেজু 2 দিন উৎসব পালন করে। আমি গিয়েছিলাম মূল বেজু পালন করতে, যেটা ছিল 14 তারিখ। থ্যাংক ইউ গাইস।